আসসালামু আলাইকুম। চিচিঙ্গের নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। চিচিঙ্গে বাচ্চারা খেতে চায় না, কিন্তু আমি যে রেসিপিটা তৈরি করব কিন্তু এভাবে তৈরি করে দেখবেন একবার বাসায়। বাচ্চারা তো খাবেই, বড়রাও অনেক বেশি পছন্দ করবে। আর এখানে আমি 2টা চিচিঙ্গা চামড়াটা ছেঁচে নিয়ে তারপরে ভিতরের বিচিটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি। আর 2টা মিডিয়াম সাইজের আলু তাও এরকম কিউব করে কেটে নিয়েছি। সামান্য একটু মিষ্টি কুমড়ো আমার বাসায় ছিল, ওটা আমি টুকরো করে সাথে দিয়ে দিয়েছি। আপনাদের বাসায় মিষ্টি কুমড়া না থাকলে না দিলেও হবে, শুধু চিচিঙ্গা এবং আলু দিয়ে এই সবজিটা রান্না করে নিতে পারেন। আর এখানে আমি একটা মুরগির 1 পিস বুকের মাংস এরকম কিউব করে কেটে নিয়েছি। আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই মাংসটাকে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। আর তেলের পরিমাণটা এখানে এত বেশি দেওয়ার দরকার নেই। 4 টেবিল চামচ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে আমি 2টা তেজপাতা মাঝখান দিয়ে এরকম টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব দারুচিনি, 4-5 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে সবজি থেকে। এরপরে আমি এখানে সেই ধুয়ে রাখা কেটে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে আমি 2 মিনিট ভেজে নেব। এতে করে চিকেনটা তো এটা তো এমনিতে ছোটো টুকরো করে কেটেছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এটা যে এক্সট্রা গন্ধ থাকে ওটাও চলে যাবে। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি প্রথমে। আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা 1.5 চা চামচ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর মশলাটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব চিকেনের সাথে। এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে। আর এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আমি এখানে। এরপরে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি এই জন্য ঝালটা আমি বুঝে দিয়েছি। মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে সেই কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর ভিডিওটাতে একটা লাইক দিবেন। দেখতেছি কমেন্টের থেকে লাইকের পরিমাণ একেবারে কম ভিডিওতে, তাই আপনারা লাইক দিতে ভুলে যান, এজন্য মনে করিয়ে দিলাম লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে যারা ফলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবগুলো সবজি দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মশলা এবং চিকেনের সাথে। আর এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি এখানে 4 চা চামচ পরিমাণ টমেটো পেস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে আস্ত টমেটোটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খাওয়া যাবে, খুবই ভালো লাগে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, অর্থাৎ কষিয়ে নিয়েছি আর কি সবজিটাকে। আর এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। এই 1 কাপ গরম পানিতেই কিন্তু আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, কষানোতে কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো। আর এখানে আমি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। এতে আমার সবজিটা রান্না হয়ে যাবে। মাখা মাখা একটা ঝোল থাকবে, এর মধ্যে বেশি থাকবে না।
এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি সার্ভ করে দেখালাম। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে, যেহেতু চিকেন দেওয়া আছে এই জন্য। আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে এই সবজিটা। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, বাচ্চারা অবশ্যই খাবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।